দর্শক, উড়োজাহাজ আর পাখির আকাশে ওড়ার কৌশল একই। পাখির উড়াল কৌশল থেকেই আবিষ্কৃত হয়েছে উড়োজাহাজ। যদি বলি, অ্যারোস্পেস ইঞ্জিনিয়াররা পৃথিবীর অত্যাধুনিক সব এয়ারক্রাফটগুলো তৈরি করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিলকৃত কোরআনুল কারিমের আয়াত গবেষণা করে, তাহলেই হয়েছে। অবাক তো হবেনই, এমনকি এক শ্রেণীর লোকদের কথাটি মেনে নিতেও কষ্ট হবে। শত যুক্তি আর হাজারো বিশ্লেষণ করে কোরআনের সায়েন্টিফিক মিরাকলগুলো তুলে ধরলেও তাদের কাছে এসব হাস্যকর মনে হয়। তবে অনুসন্ধানী চোখে পাখিদের উড়াল কৌশলের গভীর পর্যবেক্ষণ এবং কোরআনে তার নিখুঁত বর্ণনা একজন অবিশ্বাসী মানুষকেও আল্লাহর মহিমা ও শক্তিমত্তায় বিশ্বাস স্থাপন করতে বাধ্য করবে। শূন্যে উড়াল দেওয়ার যে কৌশলগুলো রপ্ত করিয়ে মহান আল্লাহ তাআলা পাখি সৃষ্টি করেছেন, পবিত্র কোরআনে সেগুলোর প্রতি ইঙ্গিতপূর্ণ বিবরণ এসেছে। ইরশাদ হচ্ছে, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তারা কি তাদের উপর দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না, যারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়? দয়াময় ছাড়া অন্য কেউই তাদেরকে উপরে ধরে রাখে না। নিশ্চয় তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা। আয়াতে পাখিদের উড়ার কৌশল সম্পর্কে বলা হয়েছে, তারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে ওড়ার সক্ষমতা অর্জনের মাধ্যম হল ডানা মেলা এবং গুটানো। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই ডানা মেলে ধরা আর গুটানোর মধ্যে বেশ কিছু ফোর্স বা বল কাজ করে, যার ফলে তারা উড়তে আর ভাসতে পারে। পাখিদের এই বল প্রয়োগ থেকেই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, বিমানের উপরেও মূলত পদার্থের ৪ ধরনের বল কাজ করে। এই বলগুলো হচ্ছে লিফট, ড্র্যাগ, গ্র্যাভিটি এবং থ্রাস্ট। একটি উড়োজাহাজ যেসব বাধা অতিক্রম করে টেক অফ বা উড্ডয়ন করে বাতাসে ভাসতে পারে, সবেগে সামনে এগুতে পারে এবং নিরাপদে ল্যান্ডিং বা অবতরণ করতে পারে, মূলত সেসবের বিশ্লেষণ করা হয়েছে এই ৪টি ফোর্সে। গবেষণা থেকে আরও জানা গেছে, এক এক ধরনের পাখির উড়ার কৌশল এক এক রকম। যেমন ফ্ল্যাপিং। পাখিদের ওড়ার সবচেয়ে সাধারণ ব্যবস্থা হচ্ছে ফ্ল্যাপিং। এ ব্যবস্থায় পাখি ডানা উপর নিচ করে ওড়ে। নিম্নমুখী আঘাতে পাখি তির্যকভাবে সামনের দিকে, নিচের দিকে এবং পেছন দিকে যায়, আর ঊর্ধ্বমুখী আঘাতে ডানা আংশিক ভাঁজ করা থাকে এবং তাদের প্রাথমিক পালক বাতাসের মধ্যে বিস্তৃত হয় পেছনে যাওয়ার জন্য। এভাবে উপরে ওঠা সহজ হয়। এ সময় পাখিরা তাদের ওজন কাজে লাগিয়ে উপরের দিকে ঠেলা দেয়। এসব কাজের সম্মিলিত ফলাফল পাখি বাতাসে ভেসে থেকে সামনের দিকে এগিয়ে যায়।